ছাত্র সংসদ নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আলতাফ হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে সপ্তম দিনের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে বিভিন্ন প্রার্থীরা। বিভিন্ন প্যানেল ভুক্ত যে প্রার্থী রয়েছে তারা আলাদা আলাদাভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং আমরা সকাল থেকেই দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্র সংসদ সহ স্বতন্ত্র প্রার্থী মোট 60টি প্যানেলের শিক্ষার্থীরা কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। সমস্যা হচ্ছে যে বিগত দিন নির্বাচনী প্রচারণায় তারা সুন্দরভাবেই সময় অতিবাহিত করেছেন। আজকে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে সাইবার বুলিং এর বিষয়টি নিয়ে নারী প্রার্থীরা বলছেন যে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পেজ রয়েছে, অর্থাৎ কিছু ফেক পেজ দিয়ে তারা তাদের বিরুদ্ধেই বিভিন্ন সাইবার বুলিং অ্যাটাক করছেন এবং নানা ধরনের কুৎসি মন্তব্য করছেন, যাতে কিনা নারী প্রার্থীরা অনেকটাই শঙ্কিত। এই বিষয়গুলো নিয়ে নারী প্রার্থীরা বলছেন যে তারা বারবার প্রশাসনকে এই বিষয়ে অবগত করেছেন, তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এই বিষয়টি নিয়ে আতঙ্কিত তারা, তাই তাদের প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে যে এই সাইবার বুলিং নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়। আর নির্বাচনের প্রচারণায় যারা অংশ নিচ্ছেন তারা মূলত বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নির্বাচনে অংশ নিচ্ছেন। কেউ ক্লাস কক্ষে যেও ভোট প্রার্থনা করছেন, আবার কেউ কেউ বিভিন্ন হলে গিয়ে তাদের শিক্ষার্থীর সাথে যোগাযোগ করছেন এবং নিজেদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন এবং বলছেন যে তারা নির্বাচিত হতে পারলে প্রতিশ্রুতি দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে কি কি পরিবর্তন আনবেন এবং কোন কোন বিষয়ের উপরে কাজ করবেন। একই সাথে কিন্তু তারা বিশেষ করে ভোটারদের কাছ থেকেও পরামর্শ চাইছেন বিশ্ববিদ্যালয়কে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং বিশ্ববিদ্যালয়ে কোন কোন কাজগুলো করলে নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে পুনর্নির্মাণে সহযোগিতা হবে। এবং একই সাথে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং প্রত্যেকটি প্রার্থী তাদের প্রচারণা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আলতাফ হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রাকসু হল সংসদ, সিনেট, ছাত্র প্রতিনিধির যে নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ তো গতকাল শেষ হয়েছে এবং আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম এবং সেটি আসলে আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে। 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এবং এটি আগামী 7 সেপ্টেম্বরে চলবে দাখিল কার্যক্রম। তবে আজ আমরা যেটি দেখছি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত মাত্র 10 জন স্বতন্ত্র প্রার্থী, এর মধ্যে একজন ভিপি প্রার্থী, একজন সিনেট প্রতিনিধি হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি আমরা যেটি জানি যে আসলে গতকাল পর্যন্ত 3 দফা যে মনোনয়নপত্র বিতরণের যে তারিখটা সেটি বাড়ানোর পর গতকাল বিকেল পর্যন্ত কিন্তু শুধুমাত্র রাকসু এবং সিনেট প্রতিনিধিতে মোট 466 জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করে বা তারা নেয় এবং এর বিপরীতে এছাড়া হল সংসদের কিন্তু 700 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করেন। তবে এর বিপরীতে আমরা দেখছি মাত্র আজকে 10 জন মনোনয়নপত্র জমা দিয়েছে, দাখিল করেছে এবং যেটি বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকেও অনেকে বলছেন যে আসলে আজ প্রথম দিন হিসেবে এই জন্য হয়তো অনেকেই একটু অপেক্ষা করছেন। আজ এখন তো আসলে বিরতি চলছে দুপুরের খাবারের, বিকেল নাগাদ একটু হয়তো ভিড় বাড়বে। এর পাশাপাশি আগামী 7 সেপ্টেম্বর অর্থাৎ রোববার, সেদিন হয়তো আরও বেশি প্রার্থী আসবে, বিশেষ করে ছাত্র সংগঠন যেগুলো আছে, এছাড়া প্যানেল হিসেবে যারা আছেন তারা হয়তো নতুন করে মনোনয়নপত্র দাখিল করবেন। তো এখন পর্যন্ত এই ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে রাকসু এবং সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের সবশেষ খবর। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।